আমার ছেলে মাঝখান থেকে ফেসে গেছে, ওই রান্না করছে। সঞ্জয় কি রান্না করছিস? এখন না এখন না এখন না এখন না এখন না দেরি আছে। কড়াইতে দিতে পারলে ও খেতে পারবে, ওই জন্য মাংসটাই দিয়ে দিই। সঞ্জয় সঞ্জয় কিভাবে থালাটা পারছে তাই দেখুন। তুমি আবার ওই করছো, ও পারতে গিয়ে পড়ে যাবে কিন্তু। আজকে রাতে সঞ্জয় আর আমি মিলে শুরু করে দিয়েছি বিরিয়ানি বানানো। বাজারে ঘাট নিয়ে চলে এসেছি। সঞ্জয় আর আমি এখন শুরু করব বিরিয়ানি বানানো। না তুই এগুলো তুই রাখ, তুই এগুলো রান্না করবি আর আমি কাটাকাটি। সঞ্জয় তো কাটাকাটি করতে পারবে না, বটিতে বসবে না, তো আমি কাটাকাটি গুলো করবো আর সঞ্জয়কে এগুলো দিচ্ছি। তো দেখুন পালিয়ে যাচ্ছে রান্না করার ভয়তে। এনে তুই এগুলো রান্না করবি, আমি কেটে দিচ্ছি, তুই রান্না করবি। তোল সঞ্জয় রান্নাঘরে চলে যাচ্ছে কিন্তু রান্না করতে। সঞ্জয় আজকে বিরিয়ানি রান্না করবে। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাত্রে আমি বিরিয়ানি রান্না করব, সঙ্গে সঞ্জয় থাকবে। তো আমি বাজারঘাট করে নিয়ে এসে কাটাকাটিগুলো শুরু করেছি। এই যে আলু কাটছি, আলু কাটবো, পেঁয়াজ কাটবো, এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আর সঞ্জয় দেখুন আমার সাহায্য করছে। বিরিয়ানি মশলাটা ছিল, ও খুলে বের করলো, ভাবছে এর মধ্যে কি আছে, খাওয়া টাওয়া যাবে কিনা, ওই জন্য খুলে বের করলো। ও ভাবলো যে এটা কোনো খাবার আছে, খাওয়া যাবে বলে এটা বের করলো। বের করে দেখলো যে না, এটা খাবার কিছু নেই। ও বুঝতে পেরেছে যে এটা খাবার না, তাই ও আবার দেখুন ঢুকিয়ে রেখে দিয়েছে। এবার ও টুকটুক করে আমাকে একটু সাহায্য করবে, এটা ওটা একটু ছাড়িয়ে দেয় কিনা দেখি। আমার কাছে এসে বসেছে ছাড়ানোর জন্য। তোর কাছে পেঁয়াজ রসুনগুলো দেবো ছাড়াতে। যেই বলেছে ছাড়াতে দেবো সেই উঠে চলে যাচ্ছে। কি হলো কি হলো কি হলো? ও তো খাবার কথা শুনে দেখছি গা গোলাচ্ছে, ওর গলা টানছে। ওই যে দরজাটা দিয়ে আছে না, ওর যদি এরকম দরজা বন্ধ করে রাখি না, তো ওর একটা অসুবিধা হয়, তখন গলাটা টানে। দরজাটা খুলে দিলে আবার ঠিক হয়ে যায়, একটু বারান্দায় গেলে ঠিক হয়ে যায়। দরজা খোল, দরজা খোল, খোল, খুলে দে। হ্যাঁ, দুটোই খুলে দে। দেখেছেন, ও এভাবে বদ্ধভাবে থাকতে পারে না, দরজাটা পুরোটাই খুলে দিল। ও খোলামেলা থাকতে খুব ভালোবাসে। যখনই বন্ধ করে রাখি, পর্দাটা যদি দিয়ে দিই, দরজাগুলো বন্ধ করে দিই, দরজা বন্ধ থাকলে ওর খুব কষ্ট হয়। ও একটু দরজা বন্ধ করে থাকতে পারে না। তো অনেক রাতও হয়ে যাচ্ছে, আমি ঘরোয়া ভাবে বিরিয়ানিটা রান্না করব। সবকিছু কেটে কুটে গুছিয়ে নিই, আপনাদের সঙ্গে এক এক করে সবটা শেয়ার করব। ভেবেছিলাম আজকে রাত্রে সঞ্জয় আর আমি রান্না করব, কিন্তু সঞ্জয় কোনো সাহায্য করছে না বলে আমি রান্নাঘর থেকে চলে গেছি। আমি আর রান্না করছি না। তো আমার ছেলে মাঝখান থেকে ফেসে গেছে, ওই রান্না করছে। কিন্তু যেই সঞ্জয়ের ভাইপো রান্নাঘরে এসছে রান্না করতে, সেই দেখুন সঞ্জয় এসছে সাহায্য করতে। আমি ছিলাম তখন, আমার সাহায্য করছিল না, কিন্তু ওর কাকা ভাইপো গেছে, তার জন্য ওর ভাইপোকে সাহায্য করছে। এই যে বলো কি রান্না করছো? রাতে সবাই বিরিয়ানি খাবে, তাই ও রান্না করছে। আর এই দেখুন সঞ্জয় চলে আসছে, সব সময় ভাইপো আছে, ভাইপোর সঙ্গে। এই যে এই দেখুন, এই যে রান্নায় সাহায্য করছে। সঞ্জয় কি রান্না করছিস? কি আছে ওদিকে, আবার কি করবে? এখনো হয়নি, ওটা হয়নি, মাংস এখনো হয়নি, এখনো হয়নি। তুমি গিয়ে যাও যাও। ছেলের রান্নাঘরে থাকলে ও আরো বেরোতে চায় না। ওই দেখুন কি জ্বালাতন করছে। এখন না এখন না এখন না এখন না এখন না দেরি আছে, দেরি আছে। মাংসটা এখন বলছে ঢেলে দিতে। মাংসটা হয়ে গেলে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মাংসটা ওর কড়াইতে দিতে পারলে ও খেতে পারবে, ওই জন্য মাংসটাই দিয়ে দিতে বলছে। কিছুতেই রান্নাঘর থেকে বেরোচ্ছে না, ওখান থেকে নিয়ে আসলে ওর ওখানে যাচ্ছে। তো ওর ভাইপোর ভালোই লাগছে যে কাকার সঙ্গে সঙ্গে রান্না করছে। কাকা মাঝে মাঝে যাচ্ছে, ঘুটে ঘুটে দিচ্ছে, নেড়ে চেড়ে দিচ্ছে, বলছে এটা দাও। আর এখানে সঞ্জয় দাদা বসে আছে। সঞ্জয় মাঝে মাঝে এসে দাদার কাছে এসে বসছে। ওরা সবাই রান্না বান্না করছে, আমি বসে দেখি কখন খাওয়া হয়। আমি তো বসে ভাবছি কখন খাবো, খাওয়ার জন্য রেডি আছি আমি। তোমাদের রান্না কত দূর হয়েছে দেখি? ওই পেঁয়াজের রসে মাংসটাকে সিদ্ধ করে নিলাম। হ্যাঁ, এবার শুধু চেখে দেখতে হবে নুনটা হয়েছে কিনা। ও দেখি একটু। এই যে মাংসের পিস তুলে দেখা যায়, লেগ পিসটা করে। আজকে লেগ পিসটা কে খাবে? এই তো খুব সুন্দর লেগ পিসটা। চেক করে দেখতে হবে নুন হয়েছে কিনা। সঞ্জয় তো এক্ষুনি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চেক করে দেখতে হবে নুন হয়েছে কিনা। সঞ্জয় চেক করছে, দেখুন নুন হয়েছে? ভাইপো রান্না ঠিক আছে। করছে আর কাকা চেক করছে কেমন হয়েছে, ঠিক আছে। নুন টুন হয়েছে কিনা। তাই এবার আলু দিয়ে সাজিয়ে নিই, মশলাটা সাজিয়ে নিই। সাজিয়ে নিয়ে ভাতটা দিয়ে দেবো, দিয়ে দম দেবো। হয়ে গেছে আমার। আচ্ছা তাহলে নাও, এবার শুরু করে দাও। 70% দম হয়ে গেছে, আর বাদ বাকিটা পরে দেবো। দম হ্যাঁ চাল দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে মিশিয়ে নিই। এর মধ্যে মাংস আছে, এবার চলে যাচ্ছে আলু। হ্যাঁ, আলুটাও একটু সিদ্ধ করে নিয়েছে।
সবকিছু 60% 70% মতো সিদ্ধ করা আছে। করা আছে। এই যে। সঞ্জয়ের ভাই খাওয়ার জন্য ready হয়ে গেছে। সঞ্জয় তো এদিকে মাংস দেখছে আর ওদিকে ভাত রান্না করা আছে দেখছে। ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওর দাদা দেখুন ওকে কিভাবে ব্যস্ত রাখছে। এটা তো থালা। কি করছে তাই দেখুন। এটা দই দিয়ে দিলাম। আচ্ছা খাবি? এই একটু খাবি? এটা তো থালা। দেখা দেখো। দেখুন ওর দাদা থালা কোথায় তুলে দিয়েছে পাখার উপরে। ওই থালাটা ওর থালা তো, ওটা নিয়েই ও জ্বালাতন করছে। এ পড়ে যাবি সঞ্জয়। সঞ্জয় কিভাবে থালাটা পারছে তাই দেখুন। সুপার উপরে উঠে থালাটা পারছে। সঞ্জয় খাওয়ার জন্য জ্বালাতন করছে তো তার দাদা ওইভাবে ওকে রাখছে। আর এদিকে ভাইপো এই যে সাজাচ্ছে। দই খা। তুমি আবার ওই করছো, ও পারতে গিয়ে পড়ে যাবে কিন্তু। থালা। ওই জায়গায় থালা দেখা যায়। এই দেখুন একে সাজাতেই দিচ্ছে না। এটা থালা থালা থালা। একবার থালা আনছে, একবার বাটি আনছে, এই করছে। তাই ওর দাদা ওই করছে। দুই ভাই কি করছে ঘরে দেখো। থালা কই? দেখো পড়ে না যায়। ওই পাখার উপরে থালা রেখে দিয়েছে। আর সঞ্জয় আর হাতে পাচ্ছে না। এই গেল বলো। এই পেয়ে গেছে। ওই থালাটা পেলেই আরো বেশি জ্বালাতন করছে। এবার মাথায় করে নিয়ে আসছে। থালাটা নিলেই দাও দাও। আর একটু হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে কত সুন্দর সাজাচ্ছে দেখেছেন। সঞ্জয় দেখে আর থাকতে পারে। তো থালা নেই। এদিকে ভাত আছে হাঁড়িতে, আর এখানে এত সুন্দর মাংস রান্না। সরে যা, আর একটুখানি সর বাবু, সরা ওকে। আসল যে মশলাটা করেছিলাম বেটে নিয়েছিলাম। বিরিয়ানি মশলা, এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে। ও ঘরে ওটা বানিয়েছিল। সঞ্জয় আর একটু দাঁড়া। হয়ে গেছে হয়ে গেছে। এদেরকেই দেখাই আমি। একে রাখাই মুশকিল। এখানে এখানে হাড়ি আর ওখানে ওরা। এবার চলে যাচ্ছে ভাত। সঞ্জয়ের খিদে পেয়েছে, সঞ্জয় খাবে বলে সঞ্জয়ের ভাইপোও খুব তাড়াতাড়ি করছে যাতে কাকাকে তাড়াতাড়ি খেতে দিতে পারে। সঞ্জয় শিখে নিচ্ছে মনে হয়। হচ্ছে ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে নাকি গড়বড় আছে? ওর এত এত সময় আর ভালো লাগে না। হ্যাঁ, জব জব রান্না হবে, ভাত রান্না হচ্ছে, একবার আবার হাড়ির মধ্যে দিচ্ছি, আবার মাংস হচ্ছে। কি হচ্ছে এটা? এত দেরি করলে হয়? কি হচ্ছে? ধারা হবে তো। আর একটু দাঁড়া, হয়ে যাবে এক্ষুনি। আবার থালা নিয়ে আসছে। মশলা নাকে গেছে। হ্যাঁ, দুটো পেঁয়াজ কাটো। উপরে একটা পেঁয়াজ রেখেছিলাম তো। ভাতের লেয়ার চলে গেল। বাবা খাবে না, যা ডেকে নিয়ে কাকা। যা বাবা খাবে, দাদু খাবে না, ডেকে নিয়ে। যা বাবা ডেকে নিয়ে আয় তুই। বাবা খাবে, বাবা ডেকে নিয়ে আয় যা। এত রাত হলো, কি উঠো উঠো। যা বাবা ডাক দে, বাবা ডাক দে। ওয়া ও আর বাবার কাছে যাচ্ছে না, এই ঘর থেকে ডাক। বাবা আসলেই খেতে দেবো। ভাইপো বলেছে বাবার ডাকলেই খেতে দেবো, তাই বাবাকে ডাকছে। বাবা মনে হয় বারান্দায়। সঞ্জয় দাদা খাবে বলে পেঁয়াজ কাটছে। অনেক রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের বাড়ি থেকে সব থেকে ব্যস্ত হচ্ছে সঞ্জয়। ও থালাটা নিয়েও রেডি। বিরিয়ানি সাজানো হয়ে গেছে। এদিকে আয়, থালা নিয়ে। এখানে আয়। তোকে এখানে দেবো, আয়। এবার একটু ভাপে বসবে, তাহলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। হোটেল খাবো না?
বিরিয়ানি হয়ে গেছে? হ্যাঁ বিরিয়ানি রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। আর সবাই দেখো বসে গেছে গোল হয়ে। দাদা। বেশি একেবারে। সবাই গোল হয়ে বসে। সবাই বসে গেছে, সব রেডি। এদিকে থালা টালা ধুয়ে সব রেডি, পেঁয়াজ নিয়ে থালা নিয়ে সবাই রেডি। তাকে দিয়ে দিই আমি। হ্যাঁ কাকাকে আগে দিয়ে দাও। গরম কিন্তু সঞ্জয়। বাবা আস্তে আস্তে উঠে আসো। এই যে বিরিয়ানি কেমন হয়েছে বলুন? সঞ্জয় কি বলছে? সঞ্জয় দাদা দেখুন বসে পড়েছে। সঞ্জয় মুখ দেখে মনে হচ্ছে সঞ্জয় নিজে বেড়ে নিচ্ছে। রাত হয়ে গেছে তো সবাই খুব ব্যস্ত হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বিরিয়ানিটা হয়েছে। তাও দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। টানাটানি হয়ে গেছে, সঞ্জয় আর লাগবে না বলছে। গরম সঞ্জয়, অত গরম দিও না, একটুখানি দাঁড়াও না, একটুখানি ধরো। আরে একটুখানি তোমার হাতে নাও, অত গরম খেলে ওর নালটা বেশি পড়ে। একটু দাঁড়া, একটু ঠান্ডা হতে দাও। দাঁড়া দাঁড়া, কিন্তু আইনি এখন তুমি একটু হাতে নাও, তুমি একটু হাতে নাও থালাটা। দাঁড়া 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 বাবু দাঁড়া। গরমটা ঠান্ডা হতে দে। গরম খুব, একটু দাঁড়া, একটুখানি দাঁড়া, হাওয়া লাগলে ঠান্ডা হয়ে যাবে। এই তো হয়ে গেছে, দাঁড়া। তো আমাদের রাতের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই বসে গেছি খেতে। তো সবাই খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে পরের ভিডিওতে।